প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা দেখাবো আজকে আপনাদেরকে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস। এটি হচ্ছে ঢাকার কাকরাইলে বিজয়নগরের পাশে হচ্ছে এই অফিসটি অবস্থিত। এটি সেগুনবাগিচারও একটি অংশ বলা চলে, তবে বিজয়নগরের পাশে হচ্ছে জাতীয় পার্টির এই অফিসটি অবস্থিত। এখানে হচ্ছে এটিকে জাতীয় সার্কাস পার্টিও বলা হয়। এই অফিসটি হচ্ছে কিছুদিন পূর্বে ভাঙচুর করেছেন গণ অধিকার পরিষদের সদস্যরা এবং এনসিপির সদস্যরা। জানা যায় যে 5ই আগস্টের পরে 3 থেকে 4 বার পর্যন্ত এই অফিসটি ভাঙা হয়েছে এবং এখানে আগুন দেওয়া হয়েছে এবং এই জাতীয় পার্টির অফিসকে বা জাতীয় পার্টিকে নিঃশেষ করে দেওয়ার জন্য এখানে জাতীয় নাগরিক পার্টি, যারা এনসিপি এবং গণ অধিকার পরিষদ, তারা সবাই মিলে এটির পিছনে লেগেছেন। কারণ জাতীয় পার্টি যারা, তারা ছিলেন হচ্ছে আওয়ামী লীগের খুব কাছের বন্ধু এবং হচ্ছে তাদের দোসর বলে তাদেরকে হচ্ছে এই ভাঙচুর করেছেন। এবং জাতীয় পার্টি বিগত 4টি সরকারের সময়, মানে আওয়ামী লীগের 4টি সরকারের সময় তারা জোটের বিরোধী দল হিসাবে ছিল এবং তারা মিলেই হচ্ছে এই দেশ পরিচালনা করেছিল। সেই হিসাবে আওয়ামী লীগের দোষে জাতীয় পার্টিকেও হচ্ছে দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং জাতীয় পার্টির চরিত্র হচ্ছে সার্কাসের মতো চরিত্র। তারা অভিনয়ে ভালো পারেন, কারণ তাদের যে সকল কার্যক্রম রয়েছে এবং এটির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন এবং তার দলের যারা বর্তমানে অনুসারী রয়েছেন তারাও সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। মানে তাদের কথার কোনো ঠিক নাই। সেই জন্যই হচ্ছে আম জনতা যারা এবং সোশ্যাল মিডিয়ায় তাদেরকে সার্কাস পার্টি হিসাবে বলা হয় এবং তাদের অস্তিত্বহীন একটি সংগঠনও বলা হয় তাদেরকে। এবং তারা জোট বেঁধে বিভিন্ন সময় হচ্ছে তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং তাদেরকেই প্রথম স্বৈর সরকার হিসাবে জাতীয় পার্টির এরশাদকে বলা হয়। যদিও জাতীয় পার্টি অনেকের মনে অবস্থান করে নিয়েছেন, কারণ হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের যেই পল্লী বন্ধু হিসাবে পরিচিত এবং তিনি বাংলাদেশের যতগুলো রাস্তাঘাট সেগুলো সব কিছু তিনি নির্মাণ করেছেন। ধন্যবাদ সকলকে। সবাই লাইক শেয়ার